الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর সূরায়ে ফাতহার শেষ আয়াতের ব্যাখ্যাটা একটু জানাবেন প্লিজ, ধন্যবাদ। ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় নাহার আপা বা প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এর আগে আপনি মাসাইলে জিন্দেগি বাংলাতেও সেম প্রশ্ন রেখেছিলেন, কিন্তু ওখানে সময় সীমিত হওয়ার কারণে হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই পুনরায় যখন আপনি ইসলাম ইন বাংলায় প্রশ্ন রেখেছেন, তো আমি আমার ক্ষমতা অনুযায়ী এই আয়াত পড়ে তার ব্যাখ্যা করার চেষ্টা করছি। তবে এই আয়াতটি পড়ার আগে এর আগের আয়াত আমি পড়তে চাই। এটা সূরায়ে ফাতহার শেষ আয়াত। এর আগের আয়াত হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি নিজের রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক এবং হক দিন দিয়ে, যার নাম ইসলাম। ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে তার এই দিন, এই সত্য দিন সমস্ত দিনের উপরে বিজয় লাভ করে বা প্রভাবশালী হয়। আর এটা অনিবার্য, হবেই হবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ওয়াদা, আর আল্লাহ যেটা বলেছেন সেটা হবে না এমন কখনো হতে পারে না। আর সেটা হচ্ছে যখন যুগের ইমাম আবির্ভাব করবেন, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। একদিন নবীর দিন পুরো বিশ্বে বিজয় লাভ করবে। ওয়াকাফা বিল্লাহি
শাহিদা, আর এর জন্যে আল্লাহর সাক্ষরতা বা সাক্ষী যথেষ্ট। আল্লাহ যখন বলেছেন তো এটা ঘটবে বা হবে। এবারে শেষ আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহর দিন এই পুরো বিশ্বে বিজয় লাভ করবে, এর শুরুয়াত মনে রাখবেন প্রিয় নবীর মাধ্যমে হয়েছিল। তাই এখানে কিছু কথা উল্লেখ হয়েছে বা এমন কিছু এই আয়াতের মধ্যে জিকির হয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারব যে সূরা ফাতহার মধ্যে যে ভবিষ্যবাণী করা হয়েছে তার সারাংশ এই আয়াতের মধ্যে জিকির হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি আল্লাহর রসুল। ওয়াল্লাযিনা মাআহু, আর যারা ওনার সঙ্গে, মানে যারা ইসলাম গ্রহণ করেছে বা ওনার সঙ্গী বা সাথী হয়েছে, আশিদ্দা আলাল কুফার, এরা অবিশ্বাসীদের উপরে, কুফফারদের উপরে ভারী বা প্রভাবশালী। মুসলমান হয়তো সংখ্যায় কম ছিল, তারা সংখ্যালঘু ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে এমন ঈমানের ক্ষমতা দান করেছিলেন, তারা যদি 100 হতো 1000-এর ওপরে তারা প্রভাবশালী হতো, যদি 200 হতো 2000-এর ওপরে তারা প্রভাবশালী হতো। এইভাবে কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে জিকির হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফার, এরা কুফফারদের উপরে প্রভাবশালী, ওয়া রুহামা বাইনাহুম, আর আপোষে তারা এক অপরের সঙ্গে খুব দয়া বা মায়ার সম্পর্ক রাখে, সহানুভূতি বা সংবেদনা। এক মমিন অন্য মমিনের দুঃখে দুঃখিত হয়, এক মমিন অন্য মমিনের খুশিতে খুশি পায়। এটাই হচ্ছে নবীর সত্য মান্যকারী, ওনার হাকিকি উম্মতির পরিচয়। তারা এক অপরের থেকে হিংসা করবে না, এক অপরের সঙ্গে দুর্ব্যবহার করবে না, তারা সুখ দুঃখে এক অপরের সাথ দিবে, সাথে থাকবে। এটাই এখানে বলা হচ্ছে। তারা হুম রুক্কাআন সুজ্জাদান, তাদেরকে রুকু বা সেজদার অবস্থায় দেখবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, এরা ওই অবস্থায় আল্লাহর কাছে তার ফজল ও করম বা তার মর্জি চায়, আল্লাহর মর্জিতে তারা রাজি হতে চায়, আল্লাহর ফজল ও করম পেতে চায়। এদের চিহ্ন কি? এই ধরনের মমিন বা আল্লাহর নেক বান্দাদের চিহ্ন কি হবে, তাদের পরিচয় কি হবে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার ওপরে বারবার আল্লাহর সামনে নতশির হওয়ার কারণে, সেজদা করার কারণে সেজদার একটি দাগ পড়ে যায়। অনেক সময় আপনারা জানেন সেজদার উপরে জোরে মাথা রাখলে বা ঘষান পড়লে একটি কালো দাগ হয়ে যায়। তো ওই দাগের সম্পর্কে বলছে বা বলা হচ্ছে সীমাহুম ফি উজুহিহিম, এই সেজদার নিশানি তাদের চেহারার উপরে, কপালের উপরে দেখা যাবে। মিন আসারের সুজুদ, মানে সেজদার আসার বা বারবার আল্লাহর সামনে নতশির হওয়ার একটি চিহ্ন তাদের চেহারার উপরে দেখা যাবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই ধরনের ব্যক্তিদের উদাহরণ দেওয়া হয়েছে তাওরাতের মধ্যে বা ইনজিলের মধ্যে। নবীর এই ধরনের যারা নেক সাহাবা বা সাথী ছিলেন তাদের সম্পর্কে বলা হচ্ছে। কাজার ইন আখরাজা শাত ও ফাদারাহু ফাস্তাগলাদা ফাস্তাওয়া, মানে যেমন চাষি, উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যেমন চাষি যখন চাষ করে, কৃষকরা যখন চাষ করে তো জমিন আবাদ করার জন্য তারা দানা ছড়ায়। তো একটা দানা ছড়ায়
একটা জায়গায় একটি দানা পড়ে, সেই দানা ফুটে তা থেকে গাছ তৈরি হয়, আস্তে আস্তে ওই গাছ বড় হয়ে যায়, তারপরে তাতে আবার ফল ফুল হয়, অনেক ফল ফুল হয়। বা চাল মানে ধান বা গমের গাছ দিয়ে যেটাকে উদাহরণ দেওয়া হয়েছে, একটা ধানের গাছ যখন হয় বা গমের গাছ যখন হয়, তো একটা দানা থেকে ওই গমের গাছ তৈরি হয় বা ধানের গাছ তৈরি হয়। পরে গমের শীষ বা ধানের যে শীষ হয়, একটা একটা শীষের মধ্যে কত ধান হয়, তো একটা ধান থেকে কত ধান হয়েছে, এই উদাহরণ দিচ্ছেন আল্লাহ এমন মুমিনদের মাধ্যমে যাদেরকে দেখে অন্যরা ইসলাম গ্রহণ করছে, মুমিন হচ্ছে, আল্লাহর পথের পথিক হচ্ছে। এবারে ওই জিনিস মানে ধান বা গম যখন বাজারে আসে, একটি মূল্য ধারণ করে, মনে রাখবেন। আর যখন অধিক ফসল হয়, তো কৃষক বা চাষি সেটা খুব পছন্দ করে, ভালোবাসে। ওইরূপ যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়, তারা যখন দিনের উপরে আমাল করে, দিনের কাজ করতে থাকে, এখানে বাজার দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে সাধারণ জিনিসের জন্য। আর মুসলমানেরা যখন একত্রিত হয় আল্লাহর ঘরে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, তো আল্লাহ এদেরকে দেখে ওইরূপ খুশি হন। লিয়াগিদা বিহিমুল কুফার, আল্লাহ এদের মাধ্যমে কুফার ও মুশরিকিনদের উপরে একটি প্রভাব ফেলতে চাচ্ছিলেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মিনহুম মানে তাদের মধ্যে থেকে, মানে মক্কাবাসী বলুন, মদিনাবাসী বলুন, আহলে হেজাজ বলুন, আরব বলুন, বা পুরো বিশ্বের মানুষ যারা আল্লাহ রসুলের কথা শুনবে, দিনের উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে, কোরআন ও হাদিসের উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে বিশ্বাস রাখবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবেন। যে যখন ইসলাম গ্রহণ করবে, আল্লাহর পথের পথিক হবে, আল্লাহ তখন তাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়ামিলুস সালাত মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, এবং তারা তারপরে যে নেকি করবে, এই নেকির জন্যে আজরে আযীম পাবে, বড় প্রতিদান পাবে, সম্মানিত স্থান পাবে। আর আজরে আযীমের ব্যাখ্যায় বলা হয়েছে জান্নাতের মনোনীত এবং পছন্দিত স্থান যখন তারা পাবে, তখন তারা অতি আনন্দিত হবে, খুশি হবে। এই আজরে আযীম যদি কেউ পেতে চায়, তো তাকে আল্লাহ রসুলের উপরে ঈমান আনতে হবে, দিনের উপরে আমাল করতে হবে, নেক কাজ করতে হবে, আর আপোষে মিলেমিশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে হবে, মমিন মমিনের খেয়াল রাখবে। আর যারা এখনও দিন থেকে দূরে, তাদের কাছে সঠিক দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আমি এটা ইসলামিক বাংলাতে শুনতে চাই। ভাইজান, আপনি কিছুদিন আগে ওয়ালি শব্দটা সত্যবার কোরআনের মধ্যে এসেছে, এটা আপনি বলেছিলেন, এখন প্রশ্ন করেছিলাম। আর খাওয়াজা গরিবি নামাজের একটা কেরামতি আপনি শুনিয়েছিলেন, এর আগেও একবার শুনেছি ভাইজান। তো আমি আর একটা কেরামতের কথা শুনতে চাই। খাজা বাবার বললো খুব উপকৃত হবে, আরো 10 জনেরা উপকৃত হবে। আমি আজমির গেছি, 2বার গেছি ভাইজান। আমার খুব পছন্দনীয় জায়গা, আমি খুব পছন্দ করি, আবার যাবার চেষ্টা করছি, দেখি আপনাদের দোয়াতে যাবো হয়তো ওনার দিদার করতে। তো ভাইজান আর একটা কেরামতের কথা বলবেন, বললে খুব উপকৃত হতে হবে। এটা ইসলামিক বাংলাতে শুনতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি
খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের কেরামত, যেটা এর আগে শুনিয়েছিলাম, উনি কিভাবে নবীর আদেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে এই ভারতবর্ষে এসেছিলেন আর কিভাবে দ্বীনের তাবলীগ করেছিলেন। আজ আপনার দাবিতে বা অনুরোধে আমি ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও একটি ওনার কেরামত শোনাতে যাচ্ছি, যেটি ইতিহাসে লেখা হয়েছে। আল আনোয়ার বইয়ের নাম, যেখানে আল্লাহর ওলি আউলিয়াদের জিকির হয়েছে, আর বিশেষ করে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের অনেক কেরামতের জিকির হয়েছে। তো ওই বইয়ের 362 এবং 63 পৃষ্ঠায় এটা লেখা হয়েছে যে ভারতবর্ষে যখন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ দ্বীনের তাবলীগ করছিলেন, ইসলামের প্রচার করছিলেন, তো দিন বা দিন মানুষ ওনার কথা শুনে প্রভাবিত হয়ে সত্য দিনকে তারা গ্রহণ করছিল। সুতরাং এই জিনিস দেখে যারা বিরোধী ছিল তারা দেখলো যে যদি এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের প্রচার করতে থাকেন তো আস্তে আস্তে একদিন সমস্ত দেশ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তারা নিজেদের মনের মধ্যে যে হিংসা বা গাইজ ও গজব ছিল সেটাকে প্রকাশ করল। আর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ উনি যেখানে বসবাস করছিলেন, ওনার দরবারে আসলো ওনাকে আঘাত করবে বলে, ওনাকে শেষ করবে বলে। তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসলো যে খাজা গরিব নওয়াজকে যদি আমরা শেষ করতে পারি তো এই যে দ্বীনের উনি তাবলীগ করছেন এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এই উদ্দেশ্যে তারা যখন সন্ধ্যাবেলা রাতের প্রথম প্রহারে খাজা গরিব মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ঘরের ঘেরাও করে, সে সময় উনি মাগরিবের নামাজ পড়ছিলেন। ওনার সেবক বা খাদিম এসে ওনাকে খবর দিল যে হুজুর কিছু দলবল এসেছে আপনাকে মারার জন্যে, আপনাকে মারবে বলে, কি করবেন? এখান থেকে বাইরে যাওয়ার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, চারিদিক থেকে তারা আপনার ঘরের ঘেরাও করেছে, আপনাকে মারার উদ্দেশ্যে এসেছে। ভালো করে মন দিয়ে শুনুন, এখানে লেখা হয়েছে जब खादिमों ने इत्तला दी तो आपने मुट्ठी भर मिट्टी उठाकर उस पर आयतुल कुर्सी की दम की और दुश्मनों की तरफ फेंक दी। आयतुल कुर्सी पढ़े বা সূরা ইয়াসিনের ওই আয়াত পড়ে दुश्मনের দিকে ওই মাটি ফেলে দিলেন। वो मिट्टी जिस पर पड़ी उसका जिस्म खुश्क हो गया। এখানে ইতিহাসে লেখা হয়েছে ওই মাটি যার যার উপরে পড়েছিল তারা শুকিয়ে গিয়েছিল, মানে তাদের শরীর জাম হয়ে গিয়েছিল, অবাস হয়ে গিয়েছিল, তারা বেঁচে ছিল কিন্তু নড়ার ক্ষমতা ছিল না। যাদের উপরে ওই মাটি পড়েছিল তারা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল এবং তাদের মধ্যে কোনো নড়াচড়ার ক্ষমতা ছিল না। ये देखकर सब लोग वहाँ से भाग गए। এই দৃশ্য দেখে যাদের উপরে মাটি পড়েনি
যাদের মধ্যে নড়াচড়ার ক্ষমতা ছিল ওখান থেকে পালালো, যে এইভাবে যদি আমাদের উপরও উনি মাটি ফেলেন বা কিছু করেন তো আমরাও অবাস হয়ে যাব, শুকিয়ে যাব। তারা ওখান থেকে পালিয়ে গেল। আর তারপরে আর কেউ ওনার রাস্তায় অবরোধ সৃষ্টি করার চেষ্টা করেনি, ওনার রাস্তায় বাধা সৃষ্টি করার চেষ্টা করেনি। কারণ সবার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল যে যদি আমরা ওনার রাস্তায় আসি তো উনি আমাদেরকে নিঃস্ব করে দেবেন, শেষ করে দেবেন। তো এটা ছিল ওনার একটি বড় কেরামতি। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা। আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। মৌলানা সাহেব, ওয়াহাবে কালবিন কে ছিল, ওনার কি জীবনী একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে ধন্যবাদ জানাই। আপনি কারবালার শহীদদের মধ্যে এক শহীদ যার নাম ওয়াহাবে কালাবি, তার সম্পর্কে জানতে চেয়েছেন বা জানতে চাচ্ছেন। আমি এর আগেও কয়েকটি এপিসোডে ওনার উল্লেখ করেছিলাম। ওয়াহাবে কালাবি উনি কারবালার ঘটনায় শরিক হওয়ার আগে কিন্তু মুসলমান ছিলেন না। উনি একজন খ্রিস্টান, নতুন বিয়ে করে বাড়ি যাচ্ছিল। এটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে। ওনার শাহাদাতের মানে আশুরার দিন যে ঘটনা ঘটেছিল কারবালায়, যেখানে উনি শাহাদাত বরণ করেছিলেন, তার 17 দিন আগে ওনার বিবাহ হয়। চিন্তা করুন। আর উনি, ওনার মা এবং ওনার স্ত্রী, এই তিনজন নিজের বাড়ি বা বাসার দিকে ফিরে যাচ্ছিলেন। সে সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে কুফা আর কুফা থেকে কারবালার দিকে ভ্রমণ করছিলেন। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম যে রাস্তার ধারে নিজের সাথীদেরকে নিয়ে স্থান নিয়েছিলেন, ওয়াহাবে কালবি নিজের মা বা বউকে নিয়ে যখন ওখানে পৌঁছেছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন বলল যে আমরা এখানে এনাদের পাশে যদি আজকের রাত্রে স্থান নিই তো ভালোভাবে রাত কেটে যাবে, সকালবেলা দিন হলে আমরা সফর শুরু করব। সুতরাং ইসলামিক ইতিহাসে বা কারবালার ঘটনায় যেটা লেখা হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের খেমার খুব নিকটে নাকি জনাবে ওয়াহাবে কালাবি নিজের খেমা লাগিয়েছিল। এবার রাতের বেলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আগামী দিনে কি হতে চলেছে, কি হবে, এই বিষয়ে নিজের সাথীদের সঙ্গে আলোচনা করছিলেন। বিশেষ করে মাওলা আবুল ফজল আব্বা, জনাবে আলী আকবর বা অন্য বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এই কথা, এই আলোচনা জনাবে ওয়াহাবে কালবি শোনেন, ওনার কানে আওয়াজ যায়। উনি ঘটনা শোনার পরে একটা জিনিস অনুভব করলেন যে এই ব্যক্তি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। ইনি অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন। আর আমি যে নবীকে মানি, ঈসা নবী, ওনার বাণী বা ওনার শিক্ষা, ওনার তালিম, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ ওঠে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তো তোমরা তার সাথ দিবে। এটা দেখবে না যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার দিন ধর্ম কি। হ্যাঁ, সে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, ন্যায়ের জন্যে পদক্ষেপ নেয় তো তোমরা তার সাথ দিবে। সকাল হলো, ওয়াহাবে কালবি ইমাম হুসাইন আলাইহিস সালামের দরবারে আসছে। আসার পরে বলছে, আমি আপনাকে হয়তো ভালোভাবে জানি না, আপনি কে, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, সমস্ত বিষয়ে হয়তো আমি সঠিক খবর রাখি না। কিন্তু কালকে রাত্রে
আপনি যখন আলোচনা করছিলেন, কথা বলছিলেন, আমি এই পাশে আমার খেমা থেকে অনেক কিছু আমি শুনেছি। একটা জিনিস যেটা আমি বুঝলাম যে আপনি অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছেন, জুলুম জালিমদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়েছেন। আপনি মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য যাচ্ছেন, নেকির হুকুম দিচ্ছেন, যেটি ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হওয়ার সময় বলেছিলেন, বা কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে। আমি ঈসা নবী আলাইহিস সালামের মান্যকারী, সাধারণ না, আমি অন্তর থেকে ওনাকে মানি, ভালোবাসি। সুতরাং ঈসা নবী আলাইহিস সালামের কথা হচ্ছে যে যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে, সমাজে যে সমস্ত জঘন্যতা বা অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে ওঠে, তো তার সাথ দিও। যদি এমন কেউ করে, সে দুনিয়ায়ও সম্মান পাবে এবং পরকালে তাকে সম্মানিত স্থান দান করা হবে। আপনি আপনার পরিচয় করান এবং আমি আপনার এই উদ্দেশ্যে আপনার সাথ দিতে চাই। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম পুরো বিষয়টি বললেন। তখন ওয়াহাবে কালবি বলল, আমি আর বাড়ি যাব না, আমি আর এখান থেকে আগে যাব না, এবারে আমি আপনার সঙ্গে যাব। ফিরে এসে নিজের বউকে বা মাকেও বলল, তারাও বলল ঠিক, আমরা আর বাড়ি যাব না, এই নবীর নওয়াসা বা নবীর নাতির সঙ্গে আমরা ওখানে যাব যেখানে উনি যাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে আমরা সাথ দেব। সুতরাং কারবালার ময়দানে উনি আসেন। ওনার খুতবা বিখ্যাত, যুদ্ধ শুরু করার আগে উনি খুতবা দিয়েছিলেন, তুচ্ছ তোমাদের জীবনের ওপরে, লানাত হোক তোমাদের ওপরে, যে নবীর কলেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, সেই নবীর সন্তানকে তোমরা হত্যা করতে এসেছ। কাল আল্লাহর রসুলকে কি উত্তর দিবে? এইভাবে অনেক কথা বললেন। তখন এজিদি মুসলমানদের তরফ থেকে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কে? কোথা থেকে এসেছো? তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তুমি ইসলামের অন্তর্ভুক্ত বা মুসলমান। তখন নিজের পরিচয় করালেন জনাবে ওয়াহাবে কালবি, আমি মুসলমান ছিলাম না, কিন্তু এখন নবীর নাতির হাতে, ইমাম হোসেনের হাতে বায়াত করে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। কারণ আমি যতক্ষণ ইসলাম গ্রহণ করেনি, উনি আমাকে মক্তলে বা ময়দানে আসার অনুমতি দেননি। উনি আমাকে বললেন, শরিয়াতে অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদেরকে যে পদক্ষেপ নিতে বলা হয়েছে, যাকে ইসলামিক শরিয়াতে জিহাদ বলা হয়, যদি তুমি শাহাদাত বরণ করতে চাও, তো আগে তোমাকে অন্তর থেকে আল্লাহ রসুল ও তার ওলিদের উপরে ঈমান আনতে হবে। সুতরাং আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আর একটা জিনিস প্রকাশ্যভাবে জানতে পেরেছি, যে তোমরা হয়তো কলেমা পড়েছ, কিন্তু ঈমান তোমাদের মধ্যে প্রবেশ করেনি। যারা জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে, ওয়াকালাতিল আরাবু আমান্না, আরবরা বলছিল আমরা ঈমান এনেছি। তো আল্লাহ বলছেন, আমার নবী বলে দিন, লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, এখনো ঈমান এদের অন্তরে প্রবেশ করেনি, এরা শুধু নামে মুসলমান হয়েছে। তো সেই নামের মুসলমানেরা ছিল কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে। যখন যুদ্ধে যাচ্ছিল, জনাবে ওয়াহাবে কালবির স্ত্রী রাস্তায় অবরোধ সৃষ্টি করলো, সামনে এসে দাঁড়ালো, আমি তোমাকে যুদ্ধের ময়দানে এইভাবে যেতে দেবো না। কেন? কাল পর্যন্ত তো তুমি আমার পরিপূর্ণ সাথ দিয়েছ, আমি যে পদক্ষেপ নেব তুমি আমার সাথ দিবে বলেছিলে, এখন মানা করছো কেন? তখন
ওয়াহাবে কালবিকে তার স্ত্রী বলল, আমিও যুদ্ধের ময়দানে যাব। আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে যদি শাহাদাত বরণ করেন আপনি স্বর্গে যাবেন, আমিও স্বর্গবাসী হতে চাই। আমাকে কেন ছেড়ে যাচ্ছেন? আমি যখন আপনার জীবন সাথী, তো সুখ দুঃখের সাথী, তো আমিও আপনার কষ্টে আপনার সঙ্গে যাব। জানাবে ওয়াহাবি কালবি বললেন, নিঃসন্দেহে তুমি ও স্বর্গে যাবে। যখন সত্যর সাথ দিয়েছ, হককে তসলিম করেছ, নিশ্চয় তুমি জান্নাতবাসী হবে। তখন ওয়াহাবে কালবির স্ত্রী বলল, এর কি সাক্ষী যে কালকে আমিও স্বর্গে যাব? এর জামানত কে দিবে? ওয়াহাবি কালবি বলল, আমি দিচ্ছি জামানত। তখন ওয়াহাবে কালবির স্ত্রী বলল, না, আমি আপনার জামানতকে গ্রহণ করব না। হ্যাঁ, যদি ফরজন্দে রসুল ইমামে হুসাইন উনি জামানত দেন আমি মেনে নেব। ওয়াহাবে কালবি নিজের স্ত্রীকে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের সামনে আসলেন। আমার স্ত্রী যুদ্ধের ময়দানে যেতে চান, যুদ্ধ করতে চান। ইমাম হোসেন বললেন, নারীদের উপরে ইসলামে যুদ্ধ স্থগিত রাখা হয়েছে। নারীদের জন্য ইসলামে জেহাদ নেই। তাদের জেহাদ হচ্ছে তাদের স্বামীর সেবা বা যোদ্ধাদের খেদমত। আমি তোমাকে জামানত দিচ্ছি, তুমি স্বর্গবাসী হবে। ইতিহাসে লেখা হয়েছে, যখন উনি জামানত দিলেন, ইমাম হোসেন জামানত দিলেন, তখন তার স্ত্রী অনুমতি দিল, এবারে তুমি যেতে পারো। ওয়াহাবে কালবি কারবালায় দুশমনের সঙ্গে লড়াই করছিল। এমন সময় নিজের স্বামীকে আহত হতে দেখে, আঘাত খেতে দেখে ছুটে যাচ্ছে। নারীদের জন্য কিন্তু যুদ্ধ জায়েজ ছিল না বা যুদ্ধর হুকুম ছিল না, কিন্তু হয়তো দিনের অত মারফত রাখতো না। খ্রিস্টানরা যখন লড়াই করতো, যুদ্ধ করত, নারী পুরুষ সবাই যেত, সুতরাং ছুটে গেল। আর ওয়াহাবে কালবি যে তলোয়ার দিয়ে লড়াই করছিল, সেই তলোয়ার ভেঙে পড়ে গিয়েছিল কারবালার জমিনের উপরে। ওয়াহাবে কালবির স্ত্রী সেই ভাঙা তলোয়ার নিয়ে দুশমনের উপরে হামলা করেছিল। ইতিহাসে লেখা হয়েছে, কারবালার ঘটনায় একজন নারী যে কারবালার ময়দানে মৃত্যুবরণ করেছিল। হয়তো নারীদের উপরে যুদ্ধ বিরাম রাখা হয়েছে, নারীদের উপরে যুদ্ধকে শরিয়াতে বৈধ করা হয়নি, ওই জন্য কারবালার শহীদদের মধ্যে তার নাম লেখা হয়নি। কিন্তু কারবালার ময়দানে যে নারী, একজন মাত্র নারী শাহাদাত বরণ করেছিলেন বা মারা গিয়েছিলেন, উনি ছিলেন ওয়াহাবে কালবির স্ত্রী। কেননা সে নিজের স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করেছিল। তো যেমন ওয়াহাবে কালবিকে দুশমনেরা টুকরো টুকরো করে ফেলেছিল, মাথা কেটে নিয়েছিল, ওইরূপ কারবালার ময়দানে ওয়াহাবে কালবির স্ত্রীরও তারা মাথা কেটেছিল বা তাকে হত্যা করে দিয়েছিল। ওয়াহাবে কালবির মা যুদ্ধের ময়দানে নিজের ছেলের যুদ্ধ দেখতে এসেছিল। মাথা কেটে জালিমরা ওয়াহাবে কালবির মায়ের দিকে ফেলে দিয়েছিল, এই নাও, উপহার নাও, তোমার ছেলের মাথা নাও। জানাবে ওয়াহাবে কালবির মা ওই মাথা ধরে পুনরায় ওই জালিমের দিকে ছুঁড়ে ফেলেছিলেন, যে অপমানজনকভাবে অপমান করার জন্য মাথা ছুঁড়ে তার মায়ের সামনে ফেলে দিয়েছিল। জানাবে ওয়াহাবে কালবির মা ওই মাথা পুনরায় ফেলে দিয়ে বলেছিল, আমরা যে জিনিস একবার আল্লাহর পথে দান করে দিয়ে দিই আর ফিরিয়ে নিই না। ইতিহাসে লেখা হয়েছে, ওয়াহাবে কালবির মা যে মাথা চেলে মেরেছিল, ওই মাথা ওই জালিম ব্যক্তির বুকের ওপরে লাগে, আর ওখানেই সে ঘোড়ার ওপর থেকে পড়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো জানাবে ওয়াহাবে কালবি এমন এক যোদ্ধা ছিলেন, তিনি লড়তে লড়তে শাহাদাত বরণ করেছিলেন, অনেক মুনাফিকদেরকে ওয়াসিলা জাহান্নাম করেছিলেন, আর শাহাদাত বরণ করার পরে তার কাটা মাথা দিয়েও একজন জালিমকে ওয়াসিলে জাহান্নাম করেছিলেন। আশা করি এই যে সংক্ষিপ্ত ইতিহাস শোনালাম, এর থেকে আপনি লাভবান হয়েছেন। আজকের এপিসোডে আর দুটি প্রশ্ন নিতে চাচ্ছিলাম, জানি না সময় কতটা সাথ দেবে, তবুও চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।
আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মিজানুর রহমান মল্লিক বলছি। আমি একজন শিয়া। তো একজন আন্টি আমাকে রেফার করেছেন আপনাদের শো দেখার জন্য, এবং তিনি আমাকে বলেছেন যে এখানে আমি প্রশ্ন করে আমার উত্তরগুলো পেতে পারি। আমি বিগত কিছুদিন ধরে আপনাদের শো দেখছি, আর তাই আমি এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হলো, আলী রেজা ভাই জিনের অস্তিত্ব সম্পর্কে আমাকে জানাবেন। আদতে জিন কি পৃথিবীতে আমাদের সঙ্গে বসবাস করে, নাকি তাদের অন্য কোনো দুনিয়া আছে? আর আমার আরো একটি প্রশ্ন হলো যে জিন ও শয়তান দুটো কি একই জিনিস? মানে কি আমরা দুটোকে কি এক বলতে পারি, যেটা জিন সেটাই কি শয়তান? দয়া করে আমার এই প্রশ্নের উত্তরগুলি আমাকে জানাবেন। নেক্সট আমি আরো কিছু আমার প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবো আমার উত্তরের সন্ধানে। জাজাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং সঠিক পথকে ধারণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। আপনার উভয় প্রশ্নের উত্তরে আমি কোরআনের একটি আয়াত পড়তে চাই। এ বিষয়ে যদি আপনি আরও তাফসিল বা বিবরণ জানতে চান তো সূরা জিন এবং তার অনুবাদ ও তার তাফসির পড়ুন। সময়ের অভাবে আমি অল্পের মধ্যে বলতে চাচ্ছি, যেমন আমরা এই দুনিয়ায় বসবাস করছি, ওইরূপ জিনেরাও এই দুনিয়ায় বসবাস করছে। সমস্ত জায়গায় ওরা আছে, ওদের কোনো নির্ধারিত স্থান নেই, বরং সমস্ত বাড়িতে সমস্ত জায়গায় ওরা আছে। আর আমাদের চেয়েও ওদের সংখ্যা বেশি। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য। তো যেমন মানুষের মধ্যে ভালো মন্দ আছে, ওইরূপ জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। ভালোরা আল্লাহর কথা মেনে চলে, আল্লাহর উপাসনা করে, ইবাদত করে। আর যেমন শয়তানের সম্পর্কে, ইবলিসের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন, ইবলিসও জিনের অন্তর্ভুক্ত, বা বরং ইবলিসকে জিনের সর্দার বলা হয়। সে কিন্তু মানব বা ফেরেশতার অন্তর্ভুক্ত না, সে জিন ছিল, এইভাবে উল্লেখ হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। তো সমস্ত জিন আল্লাহ তাদের সৃষ্টি করেছেন নিজের উপাসনা বা ইবাদতের জন্য, কিন্তু অনেকেই আছে তারা শয়তানের কথা মানে, জিনদের মধ্যে সর্দারের কথা মেনে তারা আল্লাহর উপাসনা ছেড়ে পথভ্রষ্ট হয়েছে, আর এরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আর শয়তান ইবলিস জিন বা জিনের অন্তর্ভুক্ত ছিল। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গতবারের প্রশ্নে আমি সাব্বির রেজা ভাইকে আলী রেজা বলে সম্বোধন করার জন্য ওনার কাছে ক্ষমা চাইছি। আর আমি ইসলামী বাংলায় আরো একটি আমার প্রশ্ন জানতে চাই সাব্বির রেজা ভাইয়ের কাছ থেকে। সেটি হলো, আমি একটা সময় সূরা তাহরিমের অনুবাদ পড়তে গিয়ে সূরা তাহরিমের 9 নম্বর আয়াতের যে অনুবাদটা পেলাম সেটি হলো, হে নবী, জিহাদ করো বিশ্বাসহীন ও মুনাফিকদের বিরুদ্ধে এবং তাদের প্রতি কঠোর হও, তাদের আশ্রয় হবে জাহান্নাম এবং তা অত্যন্ত খারাপ এক গন্তব্য। সো আমি যদি এই আয়াতের অর্থটা ভুল না করে থাকি, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি বিশ্বাসহীন এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, নাকি আমি যে অর্থটা বললাম এটা কোনো একটা ভুল অনুবাদ করে ফেললাম? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বিরুদ্ধে তার রসুলকে জিহাদ করতেই বলে থাকেন, তাহলে আমাকে দয়া করে জানাবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের বিরুদ্ধে কি জিহাদ করেছিলেন? এইটা আজকের ইসলামিক বাংলায় আমি সাব্বির রেজা ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই, আপনার ওয়াজ মেলের জন্য ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকিন বা বিশ্বাসহীনদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। আল্লাহর নবী কখনো আল্লাহর হুকুমকে অস্বীকার করেননি, অমান্য করেননি। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে আমার নবী, আপনি যুদ্ধ করুন বিশ্বাসহীনদের সঙ্গে এবং মুনাফিকিনদের সঙ্গে। ওয়াগলুদ আলাইহিম, আর তাদের উপরে প্রভাব ডালুন, মানে
তাদের সঙ্গে শক্তি করুন। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, যাদের ঠিকানা মানে মুনাফিকিন বা বিশ্বাসীদের ঠিকানা জাহান্নাম হবে, আর অতি নিকৃষ্ট স্থান বা তুচ্ছ স্থানে তারা স্থান পাবে বা যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তবে যুদ্ধ মানে শুধু তীর তলোয়ার দিয়েই যুদ্ধ না, মনে রাখবেন। হয়তো নবী তাদের বিরুদ্ধে তলোয়ার তোলেননি, কিন্তু অনেক সময় তাদের সামাজিক বাইকাট করেছিলেন। তাদের থেকে নারাজ হয়ে তাদের কোনো কথাকে না শুনে নিজের দরবার থেকে তাড়িয়ে দিয়ে এইভাবে যুদ্ধ করেছিলেন। সেই সময় যুদ্ধের যে পদ্ধতি ছিল বিভিন্ন ছিল, তার মধ্যে একটি ছিল তীর তলোয়ার দিয়ে ময়দানে যুদ্ধ করা। এছাড়া সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে বা যারা পাপী তাদের বিরুদ্ধে সঠিক জিনিস বলা, আর যদি সেটাকে তারা গ্রহণ না করে তো তাদের বাইকাট করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া। নবীর হাদিস তুলে দেখুন, কাদের জন্য নবী বলেছিলেন কুম্মেন ইন্দি, আমার এখান থেকে তোমরা উঠে চলে যাও। এটা নবীর যুদ্ধ ছিল তাদের জন্য যারা নবীর কথা মানেনি, মুনাফিকিন ছিল, যাদের বিরুদ্ধে নবী বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, মুনাফিকিনদের বিরুদ্ধে। আশা করি ইশারায় যে কথাটা বললাম আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।